আসসালামু আলাইকুম। আমি এএসএম আহসানুল সরকার আকিব, রোবোটেক ভ্যালি থেকে। গত পর্বে আমরা দেখেছি কিভাবে রোবোটিক্স শুরু করতে হয়। আজকে আমরা দেখব রোবোটিক্স শুরু করার জন্য আমরা আরডুইনো ইউনো নামে একটি বোর্ড ব্যবহার করব বিগিনার হিসেবে। সেই বোর্ডটার ডিটেলস আমরা আজকে দেখব। সেই বোর্ড থেকে আমরা কিভাবে কাজ করব আমরা সেটা দেখব। সো শুরু করা যাক। হোয়াট ইজ আরদুইনো? সো আরদুইনোটা কি? আরদুইনোটা একটা কোম্পানি যারা মাইক্রোকন্ট্রোলার বোর্ড ডেভেলপ করে, এছাড়াও আরও অনেক ইলেকট্রনিক্স ডেভেলপ করে। সো আরডুইনো ইজ অ্যান ওপেন সোর্স ইলেকট্রনিক্স প্ল্যাটফর্ম। আরডুইনোর ওয়েবসাইট হচ্ছে arduino.cc। সো আমরা একটু ওয়েবসাইটটা ঘুরে আসব। arduino.cc। ওকে, এখানে দেখতে পাচ্ছি স্টোর, সফটওয়্যার, এডুকেশন, প্রফেশনাল রিসোর্স, এখানে প্রোডাক্টস রয়েছে, কমিউনিটি হেল্প। সো আমরা স্টোরে যাই। সো আমরা স্টোরে দেখছি এখানে আরদুইনো স্পিকার রয়েছে, আরদুইনো পাওয়ার ব্যাংক রয়েছে, অটোমেশন বোর্ড বান্ডেল রয়েছে, আরদুইনো স্টুডেন্ট কিট, ছাত্রদের জন্য কিট রয়েছে। সো আমরা এখানে ক্লিক করি, আরদুইনো বোর্ডস অ্যান্ড মডিউলস। এখানে আমরা দেখতে পাচ্ছি আরদুইনো ইউএনও রেভ 3। আমরা এই বোর্ডটা ইউজ করব। এটা আমরা শুরুর দিকে, আমরা যেহেতু আরডুইনো রোবোটিক্স শুরু করছি, এই বোর্ডটা আমাদের জন্য বেস্ট হবে। সো আমরা এই বোর্ড সম্পর্কে ডিটেলস জানবো। সো আপনারা এই ওয়েবসাইট থেকে সফটওয়্যারটাও নামিয়ে ফেলতে পারবেন। আমি এর পরবর্তী পার্টে আরডুইনোর প্রোগ্রাম করার জন্য যে সফটওয়্যার আরডুইনো আইডি, এটা সম্পর্কে বলবো। সো আমরা দেখি এবার। উই নিড টু লার্ন আরডুইনো। আমাদের কি কি দরকার আরডুইনো শেখার জন্য? প্রথমে হার্ডওয়্যার। সো হার্ডওয়্যারের মধ্যে আমাদের মাইক্রোকন্ট্রোলার বোর্ড দরকার। সো আমরা সেটা আরডুইনো ইউনো ব্যবহার করব শুরুর দিকে। তারপর যখন আমরা শিখে যাব, দেন সব ধরনের বোর্ড ব্যবহার করব, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা শুরুর দিকে আরডুইনো ইউনো দিয়ে শুরু করি। এটা আমি শুরু করতে চাচ্ছি আপনাদের শেখানোর জন্য। ওকে, সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের আরডুইনো আইডি দরকার। আমি এর পরের পর্বে ইনশাল্লাহ আরডুইনো আইডিতে কীভাবে ইনস্টল করতে হয়, আমরা সেটা কীভাবে কাজ করতে হয়, এটা আমি পরের পর্বে ইনশাল্লাহ দেখাবো। আরডুইনো ইউএনও আর3 পাওয়ার সাপ্লাই। সো আমি আরডুইনোটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি। যেমন আরডুইনো ইউনো আর3টাকে আপনাদের বোঝানোর জন্য, যেমন পাওয়ার সাপ্লাই, আরডুইনো ইউনোতে আমি কিভাবে পাওয়ার দিব এবং আরডুইনো কিভাবে পাওয়ার অন্যান্য ইকুইপমেন্টগুলোকে দিচ্ছে, সেটা আমি এক জায়গায় ভাগ করেছি। তারপর পিনের মধ্যে অ্যানালগ পিনগুলো ভাগ করেছি, ডিজিটাল পিনগুলো ভাগ করেছি, এছাড়া আইসিএসপি হেডার, মাইক্রো কন্ট্রোলার, এছাড়া অন্যান্য পিনগুলো। সো আমি প্রথমে দেখাবো কিভাবে পাওয়ার আপ হচ্ছে আরডুইনো। সো আরডুইনোতে পাওয়ার দেওয়ার জন্য কয়েকটা স্কোপ আছে। এটা একটা স্কোপ, এটা হচ্ছে ডিসি পাওয়ার জ্যাক বা ব্যারেল জ্যাক বলে। আরেকটা স্কোপ হচ্ছে ইউএসবি কেবল, আমি ইউএসবির মাধ্যমে পাওয়ার দিতে পারবো। এটা গ্রাউন্ড পিন, এটা নেগেটিভ। এছাড়া 5 ভোল্ট, 3.3 ভোল্ট রয়েছে। 5 ভোল্ট এখানে যেটা দেখতে পাচ্ছি, এখান থেকেও পাওয়ার আপ করতে পারবো। ভিন, এখান থেকেও আমি পাওয়ার আপ করতে পারবো। সো কোনটাতে কত ভোল্টেজ দেওয়া যায় এটা আমরা একটু দেখি। ডিসি পাওয়ার জ্যাক যেটা আমরা দেখতে পাচ্ছি, the board can be powered by 5 to 20 volt, but the manufacturer recommended to keep it between 7 to 12 volts. এই পাওয়ার জ্যাকে 5 থেকে 20 ভোল্ট দেয়া যায়, কিন্তু কমপক্ষে 7 ভোল্ট, 7 ভোল্ট থেকে শুরু করে 12 ভোল্টের মধ্যে রাখাটা উচিত। 7 ভোল্ট দিলে বোর্ডটা ভালোভাবে পাওয়ার আপ হয়, আর 12 ভোল্টের মধ্যে রাখলে রেগুলেটরটা হিট হয় না, গরম হয়ে যায় না। 12 ভোল্টের উপরে যখন যাব তখন রেগুলেটরটা হিট হয়ে যাবে আমাদের বোর্ডটা। সো আমি এই যে এই ব্যারেল জ্যাকে 12 ভোল্ট পর্যন্ত ইন করতে পারতেছি। এছাড়াও আরডুইনো
পাওয়ার আপ করতে পারবো, এখানে আমি পাওয়ার না দিয়েও, অর্থাৎ ব্যারেল জ্যাকে পাওয়ার না দিয়েও পাওয়ার আপ করতে পারবো। এখানে 5 ভোল্ট দেখতে পাচ্ছি, এই 5 ভোল্টে। শুরুতে একটা কথা বলে রাখি, আরডুইনো বোর্ড 5 ভোল্ট পর্যন্ত সহনশীল। 5 ভোল্টের বেশি যখন চলে যাবে তখন আরডুইনো বোর্ডের আইসি পুড়ে যাবে। অর্থাৎ আমি এখানে যে 20 ভোল্ট পর্যন্ত দিতে পারতেছি, এটা রেগুলেট হয়ে, এই যে এটা একটা ভোল্টেজ রেগুলেটর, এটার মধ্যে রেগুলেট হয়ে 5 ভোল্ট হয়। এই বোর্ডটা 5 ভোল্টের মধ্যে রান হয়। সো এটা কনভার্ট হয়ে 5 ভোল্টে চলে আসে। সো আরডুইনো বোর্ড 5 ভোল্টের উপর কোনো কিছু সাপোর্ট করে না, 5 ভোল্টের বেশি সাপোর্ট করে না। সো এখানে আমি একটা 5 ভোল্ট পিন দেখতে পাচ্ছি। এই 5 ভোল্ট পিনে আমি 5 ভোল্ট যদি দেই, এন্ট্রি করি, তাহলে এই বোর্ডটা পাওয়ার আপ হবে। যদি বেশি দেই তাহলে আইসি পুড়ে যাবে। ওকে, ভিন, এই ভিন পিনে আমি 5 থেকে 12 ভোল্ট এন্ট্রি করতে পারবো। এটাও ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে কনভার্ট হয়ে 5 ভোল্ট জেনারেট করবে, যার মাধ্যমে আমাদের এই বোর্ডটা রান হবে। এছাড়া ইউএসবি কেবল, এখানে আমি যদি কম্পিউটারের সাথে কানেক্ট করি তাহলে কম্পিউটারের ইউএসবি কেবল থেকে 5 ভোল্ট জেনারেট হয় এবং এটা 500 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট দিতে পারে। সো এটা একটা ইউএসবি কেবল যার মাধ্যমে আমরা প্রোগ্রাম করব। এটা কম্পিউটারের সাথে কানেক্ট করে আমরা প্রোগ্রাম আপলোড করতে পারবো এই বোর্ডে। ওকে, সো এটা গ্রাউন্ড পিন আমি দেখলাম, এখানে আরও দুটো গ্রাউন্ড পিন আছে, এছাড়া 3.3 ভোল্ট আছে এখানে। সো আরেকটা কথা বলে রাখি, 5 ভোল্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, এই 5 ভোল্টটাতে আমি পাওয়ার আপ করতে পারি, ইভেন পাওয়ার নিতেও পারি। অর্থাৎ আমি কোনো এলইডি জ্বালাবো বা কোনো মোটর রান করব, ছোট মোটর, অথবা ব্লুটুথ মডিউলকে রান করব, অথবা কোনো সেন্সরে পাওয়ার দিব, আমি এখান থেকে পাওয়ার নিতে পারবো 5 ভোল্ট, ইভেন 3.3 ভোল্ট পাওয়ারও নিতে পারবো। ওকে, সো আমরা আরডুইনোর পাওয়ার সাপ্লাই সম্পর্কে বুঝলাম। তারপর আসি আরডুইনো ইউএনও পিন আউট, অ্যানালগ পিন। আচ্ছা, অ্যানালগ পিন জানার আগে ডিজিটাল সম্পর্কে আমরা একটু বুঝে নিই। ডিজিটাল পিন বলতে বা ডিজিটাল ইন বলতে বোঝায় 1 আর 0। ডিজিটাল ইন বলতে বোঝাচ্ছে, ডিজিটাল ক্যালকুলেশনটা এরকম যে 1 আর 0 ছাড়া আমাদের আরডুইনো বোর্ড কোনো কিছু কাউন্ট করবে না। অর্থাৎ 1-এর মাঝখানে থাকতে পারে 1.2, 1.3, 1.4, এগুলো কাউন্ট করবে না। কিন্তু অ্যানালগের ক্ষেত্রে বিভিন্ন ডাটা কাউন্ট করতে পারে ফ্রম সেন্সর, সেন্সর সেন্সর অন্য কোনো মডিউল থেকে আমরা অ্যানালগ ইনে ডাটা নিতে পারি বিভিন্ন রেটে, অর্থাৎ 1.2, 1.3 বা বিভিন্ন ভ্যালু আমরা নিতে পারি, যেটা আমরা ডিজিটাল পিনে নিতে পারবো না। ডিজিটালে শুধু 1 অ্যান্ড 0। সো এখানে 6টা ডিজিটাল অ্যানালগ পিন রয়েছে। The Arduino Uno has 6 analog pins. These pins serve as analog inputs but can also function as digital inputs or digital output. এটা অ্যানালগের কাজ করে এবং ডিজিটাল ইনপুট আউটপুটও কাজ করা যাবে এই পিনগুলো দিয়ে। 6টা পিন রয়েছে। সো এরপর আসি আরডুইনো ইউনো ডিজিটাল পিনস, আমি যেগুলোর কথা বলছিলাম। এখানে 0 থেকে 13 পর্যন্ত 14টা পিন রয়েছে যেগুলো ডিজিটাল পিন। আচ্ছা, ডিজিটাল ইজ এ ওয়ে of representing voltage in 1 bit. Okay, digital is a way of representing voltage in 1 bit, either 0 or 1. So digital পিনগুলোর মাধ্যমে ডাটা কাউন্ট হবে, হয় 0 ভাববে নতুবা 1 ভাববে, যে কোনো একটা। সো 0 মানে 0 ভোল্ট আর 1 মানে 5 ভোল্ট। আরডুইনো মাঝামাঝি আর কোনো ভোল্ট দেবেও না, বুঝবেও না। একটা জিনিস বুঝবে 0 ভোল্ট, আরেকটা জিনিস বুঝবে 5 ভোল্ট। ওকে, যখন আমি এই পিনগুলোকে ইনপুট হিসেবে নেব, অর্থাৎ আমি এই পিনগুলোর সাথে কোনো সেন্সর কানেক্ট করেছি, সেই সেন্সরে বিভিন্ন ধরনের ডাটা দিচ্ছে, 1.2, 1.3, 2, 3, 4, 5, অনেক কিছু দিচ্ছে। তো আরডুইনো একটা জিনিসই নিবে, সেটা হচ্ছে 0, আরেকটা নিবে 1। যদি 0 হয় 0 আর 1 যদি হয় 5 ভোল্ট। ওকে, যদি ইনপুট হয়, when input voltage can vary between 0 থেকে 5 ভোল্ট। যদি 0.8 ভোল্টের নিচে কিছু হয় তাহলে আরডুইনো সেটা 0 বলেই কনসিডার করে ফেলবে, আর যদি 2 ভোল্টের উপরে যায় তাহলে আরডুইনো সেটা 1 ভোল্ট হিসেবে কনসিডার করবে, মানে 5 ভোল্ট। অর্থাৎ 0.8 ভোল্টের নিচে সব কিছুকে আরডুইনো 0 ভোল্ট হিসেবে কাউন্ট করবে ডিজিটাল পিনের মাধ্যমে, আর 2 ভোল্টের উপরে সব কিছুকে আরডুইনো ডিজিটাল পিন কাউন্ট করবে 5 ভোল্ট হিসেবে। ক্লিয়ার? সো এখানে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আরেকবার বলে নিচ্ছি,
আরডিনো ডিজিটাল পিনগুলো আমি যদি সেন্সর এখানে কানেক্ট করি, সেন্সর থেকে যদি 1 2 3 4 ডাটা আসে, 0.1 0.2 0.3, আরডিনো 0.8 ভোল্টের নিচে সব কিছুকে 0 ধরে এবং 2 ভোল্টের উপরে সব কিছুকে 1 ধরে। ওকে, সো 0 to 13 pin of the Arduino Uno serve as digital input output pins. আমি ইনপুটও ব্যবহার করতে পারবো, আউটপুটও ব্যবহার করতে পারবো। In the Arduino Uno pins 3, 5, 6, 9, 10, 11 have PWM capability. ওকে, পিডাব্লিউএমটা কি? আচ্ছা, এই যে 3 সাথে একটা ওয়েব দেখতে পাচ্ছি, 5, 6, 9, আর এখানে আমি রেড কালারে সাইন করেছি এই জন্য দেখা যাচ্ছে না। 3, 5, 6, 9, 10, 11 এগুলো হচ্ছে পিডাব্লিউএম। সো পিডাব্লিউএম একটা অনেক বড় পড়াশোনা রয়েছে এটার, পালস উইথ মডুলেশন। আমি সংক্ষেপে বলবো, পিডাব্লিউএম সিগন্যালস আর ইউজড ফর স্পিড কন্ট্রোল অফ ডিসি মোটর, ডিমিং এলইডিস অ্যান্ড মোর। অর্থাৎ আমার কোনো মোটরের স্পিডটাকে আস্তে আস্তে বাড়ানো দরকার, আস্তে আস্তে কমানো দরকার, এটার জন্য পিডাব্লিউএম এর এই পিনগুলো ব্যবহার করতে হবে। অথবা আমি কোনো লাইটটাকে আস্তে আস্তে জ্বালাতে চাচ্ছি, আস্তে ভোল্টেজ আস্তে আমি নেভাতে চাচ্ছি, এটার জন্য আমাকে এই পিডাব্লিউএম পিনগুলো ইউজ করতে হবে। এটা আমি সংক্ষেপে বোঝালাম। আচ্ছা, ইচ পিন ক্যান প্রোভাইড 40 মিলিঅ্যাম্পিয়ার ম্যাক্স। প্রত্যেকটা পিন সর্বোচ্চ 40 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট প্রোভাইড করতে পারে। আচ্ছা, সবগুলো পিন মিলে, অর্থাৎ আমার ডিজিটাল সব পিন মিলে টোটাল 200 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট প্রোভাইড করতে পারে। ওকে, তারপর আসি আমরা আরডুইনো ইউনো ডিজিটাল পিনসের, আমি পিডাব্লিউএমটা এখানে দেখিয়েছি। আরেকটা হচ্ছে এসপিআই, সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস। এসপিআইটা 10 থেকে 13 নাম্বার পিন পর্যন্ত এসপিআই কাউন্ট করা হয়, অর্থাৎ 10 থেকে 14 নাম্বার, 10 থেকে 13 নাম্বার পিন পর্যন্ত এই 4টা পিন হচ্ছে এসপিআই। অর্থাৎ এই পিনগুলো দিয়ে আমি অন্য কোনো বোর্ড কানেক্ট করে অন্য বোর্ডের সাথে কমিউনিকেশন করতে পারবো। এটা হচ্ছে সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস। ওকে, আরেকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে 0 RX অ্যান্ড 1 TX। আমরা এখানে দেখতে পাচ্ছি 0 RX, এখানে দেখা যাচ্ছে না, আমি সাইন করেছি এর জন্য 1 TX। আমি যখন অন্য কোনো অন্য কোনো বোর্ডের সাথে বা ব্লুটুথ মডিউলের সাথে বা এছাড়াও অন্য কোনো বোর্ডের সাথে কমিউনিকেট করব, 1 নম্বর পিন ট্রান্সমিট হিসেবে কাজ করবে আর 0 নম্বর পিন রিসিভার হিসেবে কাজ করবে। ওকে, আইসিএসপি হেডার। আইসিএসপি হেডার পিনগুলো হচ্ছে এই যে এখানে 6টা পিন দেখছি, এখানে 6টা পিন দেখছি, এগুলো যদি কোনো ক্রমে আমাদের মাইক্রোকন্ট্রোলার বোর্ডের বুট লোডার নষ্ট হয়ে যায়, কম্পিউটারে কানেক্ট করে আমরা প্রোগ্রাম দিতে পারছি না, সেক্ষেত্রে আমরা এই পিনগুলো ইউজ করতে পারবো প্রোগ্রাম দেওয়ার জন্য। আরেকটা বোর্ডের সাথে কানেক্ট করে আমরা প্রোগ্রাম দিতে পারবো এই বোর্ডের মাধ্যমে। আমি এখানে আরেকটা জিনিস দেখিয়েছি, এখানে একটা ফাঁকা পিন, মানে কোনো কিছু লেখা নাই, এরকম একটা পিন রয়েছে, এটা পিনের সাথে কোনো কিছু কানেক্টেড নাই, এটা নট কানেক্টেড। ওকে, মাইক্রোকন্ট্রোলার অ্যাটমেগা 328P। এতক্ষণ ধরে যে আলোচনা করছিলাম, অ্যাকচুয়ালি মাইক্রোকন্ট্রোলারটাই এই বোর্ডের মেইন। আমরা এই বোর্ডটাতেই আমরা এর মধ্যেই প্রোগ্রাম দিই, এর মাধ্যমেই বিভিন্ন ফাংশন কল হয়। সো এটা হচ্ছে সেই মাইক্রোকন্ট্রোলার যার মাধ্যমে আমরা কমান্ড দিচ্ছি এবং সে ওই কমান্ড মতো কাজ করছে। ওকে, রিসেট IREF পিন। ওকে, এখানে একটা পিন দেখছি, এটা রিসেট পিন। এটাতে ক্লিক করলে বা চাপ দিলে আরডিনোর রিস্টার্ট হয়। এটা একটা রিসেট মানে টোটালি ভ্যানিশ হয়ে যায় প্রোগ্রাম, সেটা না, বোর্ডটা রিস্টার্ট হয়। আচ্ছা, এখানে IREF দেখতে পাচ্ছি। দিস পিন ক্যান বি ইউজ টু সেট অ্যান এক্সটার্নাল রেফারেন্স ভোল্টেজ অ্যাজ দ্য আপার লিমিট ফর দ্য অ্যানালগ পিনস। এটা অ্যানালগ পিনের ক্ষেত্রে রেফারেন্স ভোল্টেজ হিসেবে কাজ করে। IOREF মাইক্রোকন্ট্রোলার যে ভোল্টেজ অপারেট করে সেই ভোল্টেজ রেফারেন্সটা আমরা এই পিনের মাধ্যমে পাবো, IOREF। তারপর আসি, আচ্ছা আমি প্রথমেই বলেছিলাম যে এই ব্যারেল জ্যাক
থেকে যে পাওয়ারটা আসছে সেটা রেগুলেটরের মাধ্যমে 5 ভোল্ট জেনারেট হয়, তারপর বোর্ডটা পাওয়ার অফ হয়। তো এটা হচ্ছে সেই ভোল্টেজ রেগুলেটর। আচ্ছা, এটা হচ্ছে ক্রিস্টাল অসিলেটর। আচ্ছা, আর এখানে আমরা দেখতে পাচ্ছি টিএক্স আর এক্স এর দুটো এলইডি ছোট, অর্থাৎ এই যে দুটো পিন রয়েছে, যেটা একটা ট্রান্সমিট করে একটা রিসিভ করে, এই দুটো পিন যখন ডাটা আদান প্রদান করবে তখন এই দুইটা এলইডি ব্লিঙ্কিং করবে। আচ্ছা, তারপর এখানে একটা এলইডি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পাওয়ার ইন্ডিকেটর এলইডি, অর্থাৎ আর্ডিনো যদি পাওয়ার আপ হয় তখন এটা জ্বলে উঠবে। এনি কোশ্চেন? যদি সো কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর নেক্সট টিউটোরিয়াল থাকবে ইনশাআল্লাহ, আমরা আরডুইনো আইডি সফটওয়্যারটা সম্পর্কে দেখব। আর কেউ যদি আরডুইনো ইউএনও R3 এই বোর্ডটা নিতে চান আমাদের ওয়েবসাইটে পাবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে মেসেজ দিলেও আমরা সেটা আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারবো। আমাদের এখানে খুব কম মূল্যে আমরা এই ইকুইপমেন্ট গুলো সেল করে থাকি। এছাড়া ইলেকট্রনিক্স এর অনেক ইকুইপমেন্ট এখানে রয়েছে, রোবোটিক্স রিলেটেড, ড্রোন রিলেটেড ইকুইপমেন্টও রয়েছে। সো আমাদের ফেসবুক পেজ facebook.com/robotechvalley, গ্রুপ facebook.com/group/robotechvalley, আমাদের ওয়েবসাইট robotechvalley.com, এবং আমি নিজে facebook.com/ahsanul akib। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী টিউটোরিয়াল আসার সাথে সাথে আপনি পেয়ে যান। সো থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।